ত্রিপুরার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ অমর আরাম, সর্বভারতীয় নেতৃত্ব পি কৃষ্ণপ্রসাদ প্রমুখ। শুক্রবার তারা সোনামুড়া মহকুমা এলাকা পরিদর্শন করেন। কথা বললেন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে। তাদের সাথে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কর সহ অন্যান্যরা। পরিদর্শনকালে রাজ্য নেতা পবিত্র কর অভিযোগ তুলে বললেন, সরকার যা বলছে তার সাথে কাজের কোনো মিল নেই। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কিছুই সাহায্য পায়নি। বিষয়টি সংসদেও তোলা হবে বলে জানান শ্রী কর। এখানে আমরা যেটা দেখলাম বেজিপাড়া গ্রামে পুরা আস্ত গ্রাম এটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে, প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিচের রাস্তা সেটা চলে গেছে এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে 3টা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে। 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো 1 কানি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দেও পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না। ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন হয় না। ফলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজি সব শেষ হয়ে গেছে। একজনের 40 লাখ 50 লাখ টাকা ব্যাংক ঋণ, বিভিন্ন জায়গাতে ঋণ করছে, ইয়ে করতে পারে, কিন্তু কোনো লোক আসে না এখন পর্যন্ত খোঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি, আবার আজকে বলুন, এবং আমরা আমাদের প্রতিনিধি যারা আসছেন, আমাদের পার্লামেন্টের মেম্বার, আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ, আমাদের সেন্ট্রাল কমিটির কৃষক সভার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো পার্লামেন্টে তুলুন এবং সারা দেশের মানুষের কাছে নিয়ে যাবো যে ত্রিপুরা সরকার কথা যা বলছে তার কাজের সঙ্গে কোনো মিল নেই।